বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর শীতের রাত্রে বানাচ্ছি ধনেপাতার পকোড়া বা বড়া, যেটাই বলুন। তো চলুন, তেল গরম হয়ে গেছে, এই যে বেসন দিয়ে ভাজছি গরম গরম বড়া। আর রাতে সব কিছু খাবার রয়েছে, তবুও বললো যে বড়া খাবে, এই জন্যই যে বানাচ্ছি। তো চলুন বড়াগুলো বানিয়ে ফেলি ঝটপট করে। তো গোটা গোটা ধনেপাতা দিয়ে গোটা গোটা বড়া ভাজছি। এই যে আরও আছে, একদম গোটা গোটা ধনেপাতা দিয়ে বড়া। এগুলো আজকে আর কুচিয়ে করছি না, এখানে নিয়ে এলাম কারণ সাফিসিয়েন্ট লাইটটা এদিকে পড়ছে না, তাই একটু ভালো করে মেখে নিচ্ছি বেসনের সঙ্গে। তো কে কে পছন্দ করেন এরকম বড়া খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো এই যে দেখুন, একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার এই যে উল্টে দিচ্ছি বড়াটাকে। এই দেখুন, বিয়ে বাড়ির বোম ফুটছে, হয়তো বউ আসছে, তা না হলে বর আসছে। আজকে বোধহয় বিয়ের ডেট আছে, 13 তারিখ। আর প্রচণ্ড কুয়াশা ঢুকছে, এই যে এই চালের ফাঁক দিয়ে দিয়ে কুয়াশা ঢুকছে, একদম চাল এই যে ভিজে ভিজে গেছে। খুব ঠান্ডা আমার এই রান্নাঘরটা। আর হচ্ছে এখন শীতের রাত্রে প্রতিদিনই প্রায় একদিন দুদিন পরপরই এরকম বড়া, রাত্রিবেলা গরম গরম বড়া, খিচুড়ি, মানে সব গরম গরম রান্না হয়, গরম গরম খাওয়া। তো এগুলোই ভালোবাসে খেতে। তো বন্ধুরা, এই যে বড়া ভেজে নামিয়েছি, একদম মুচমুচে বড়া, দেখুন কত সুন্দর লাগছে না? মনে হচ্ছে না চিংড়ি মাছ, চিংড়ি মাছের পকোড়া মনে হচ্ছে দেখে একদম। আর এই যে আবার বসিয়ে দিলাম, এটা হচ্ছে একদম মুচমুচে বড়া। তো বন্ধুরা, এই যে বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন খেতে বসে পড়বো। গরম গরম বড়া আর দুপুরের যেগুলো আছে সেগুলো দিয়ে হয়ে যাবে, আর গরম গরম ভাত। তো গুড নাইট, টাটা। কে কে খাবেন চলে আসুন।